দেখো এক্সারসাইজ হচ্ছে 4.2 এক্সারসাইজ 4.2 7 নম্বর 7 কোশ্চেনটা কি বলেছে, ডিভাইডেড দ্য নাম্বার 8748 মানে 8748 একটা নাম্বার আছে, একে ডিভাইডেড করবে বাই দ্য স্মলেস্ট নাম্বার, সব থেকে ছোট নাম্বার, সো দ্যাট যাতে দ্য কোশিয়েন্ট ইজ এ পারফেক্ট হচ্ছে কিউব হতে পারে, যে কোশিয়েন্টটা সেটা একটা পারফেক্ট হচ্ছে কিউবে পরিণত হবে। অলসো ফাইন্ড দ্য কিউব রুট অফ দ্য কোশিয়েন্ট, এবং সেই কোশিয়েন্টটার কিউব রুটও ফাইন্ড করতে হবে। তাহলে সিম্পল স্টেপ, যে স্টেপগুলো আগেও আমরা করতাম, এই ধরনের অঙ্ক দিলেই কিউব রুট বলো স্কোয়ার রুট বলো, এই ধরনের অঙ্ক যখনই তোমাকে দেওয়া হবে, একটা জিনিস তোমাকে করতে হবে, সেটা হলো ফ্যাক্টরাইজেশন। তাহলে লিখে নিলাম এক্সপ্রেসিং ইট ইনটু প্রাইম ফ্যাক্টরস। এই লাইনটা না লিখলেও হয়, লিখতেই যে হবে এরকম কোনো মানে নেই, এই লাইনটা না লিখলেও হয়, লিখে দিলাম যাতে আমি কি করছি সেটা তোমাকে বুঝিয়ে দিলাম। তাহলে 874 একে পিছনে দেখতে, এটা হচ্ছে 3 দিয়ে যাবে, কিভাবে বুঝলে, সবকটাকে যোগ করো, 8 আর 4 12, 12 আর 7 19, 19 আর 8 27, 3 দিয়ে ডিভিজেবল 27, তার মানে 3 দিয়ে স্যার যাবে, তাই 3 দিয়ে করব 2916, আবার 3 দিয়ে যাবে 972। তোমাকে করে করে দেখতে হবে, আমার জানা আছে তাই আমি তাড়াতাড়ি করে ফেলছি। 3 দিয়ে 324, আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে করলে 108, আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে করব 36, আবার 3 দিয়ে যাবে 12, আবার এই 3 দিয়ে এই 12কে যাবে 4, এই 4কে আবার 2 দিয়ে যাবে, থেমে যাব, আর এটাকে এক্সপ্যান্ড করা যাবে না। তাহলে এইবার স্যার এখান থেকে কি লিখতে পারে, 8748 ইকুয়ালস টু কটা 3 পেলো, কাউন্ট করি, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা, 7খানা 3 পেয়েছে স্যার। তাহলে গুণ চিহ্ন দিয়ে 7খানা 3কে লিখে দিলাম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, আর কটা 2 পেয়েছে, 2টো 2 পেয়েছে, এই একটা 2 আর তার তলায় আরেকটা 2। তাহলে দেখো 2টো 2 পেয়েছে আর 7খানা 3 পেয়েছে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা, কিন্তু কিউব মানে হচ্ছে 3টে 3টে করে আসার কথা, এখানে 3টে 3, এখানে 3টে 3 হওয়ার পর একটা সিঙ্গেল হচ্ছে 3 পড়ে থাকছে, আর একটা 2টো 2 হয়েছে, একটা হচ্ছে 2ও আবার কম হচ্ছে। তাহলে এইটাকে কিউব রুট করতে হবে, তার মানে অলরেডি বোঝাচ্ছে একটা 3 বেশি হয়ে গেছে আমাদের, একটা 3 হচ্ছে বেশি হয়েছে। তাহলে এখান থেকে সিম্পলি যদি ভাবি, আলটিমেটলি এখানে হিসাবটা কি হচ্ছে, এটা হচ্ছে 3টে 3কে গুণ করা মানে 27। এভাবে দেখাবো না, এভাবে দেখানোর দরকার, হ্যাঁ এভাবেই দেখাই, 27 3টে 3, আবার এখানে 3টে 3কে গুণ করেও 27 হচ্ছে, কিন্তু একটা 3 পড়ে রইল আর 2 2 যা 4 এটা পড়ে রইল। আমি চাচ্ছি এটাকে কিউব ফর্মে লিখতে, তাই কিভাবে করব স্যার, দেখো ভালো করে বোঝো, এখানে একটা 3 আছে, এ যদি আরও 2টো 3 পায় এটাও কিউব হয়ে যাবে, আর যদি এই 4টাকে আমি কি করতে পারি, ডিসমিস করে দিতে পারি, তাড়িয়ে দিতে পারি, তাহলে এটা পুরো টোটালটা কিউবে কিন্তু হয়ে যাবে, কারণ 27-এর তাহলে কিউব চলে আসবে, এই একটা 27, এই একটা 27, আর 2টো 3 যদি এখানে এনে দিতে পারি তাহলে 3টে 27 হয়ে যাবে, মানে কিউব রুট ফর্ম হয়ে যাবে, আর এই 4টা জ্বালাবে, তখন এই 4টাকে তাই তাড়িয়ে দেবো। কিভাবে করব দেখো, লিখি, ইফ যদি উই ডিভাইড অ্যাবাভ মানে ওপরের নাম্বারটাকে
বাই 4/9। বললাম যে নাম্বারটা পেলাম তাকে যদি 4/9 দিয়ে আমি ডিভাইডেড করি কি হবে, আমি পেয়েছি 27 মাল্টি 27 মাল্টি 3 মাল্টি 4। এই পুরো জিনিসটাকে আমি কি করব, 4/9 দিয়ে বললাম ডিভাইডেড করব। দেখি ডিভাইডেড থাকাকালীন কাজ করা যায় না স্যার, তাহলে ডিভাইডেডটাকে মাল্টিতে কনভার্ট দেব। কিভাবে দেব, গুণ চিহ্ন দিয়ে যেই মাল্টি করে দেব উল্টে যাবে, 4/9টা হয়ে যাবে 9/4। তাহলে দেখো এই 9টা এই 3-র সাথে গুণ হয়ে যাবে হচ্ছে 27 মাল্টি 27 মাল্টি 27, আর এই 4 ডিসমিস হয়ে গেল, তাহলে হয়ে গেল কত, 27 হচ্ছে কিউব। এই 9টা কিন্তু তুমি এক সাইডে মাল্টি করলাম, মানে 9/4 দিয়ে এক সাইডে ডিভাইডেড আমি করেছি, কিন্তু এটা করা উচিত না। এই সাইডে যে সংখ্যাটা দিয়েছিল সেটাকে লিখবে 8748, ডিভাইডেড সাইন দিয়ে 4/9 লিখবে। এখানেও সেটা লিখবো 8748, ডিভাইডেডটাকে মাল্টিতে করে দিয়ে 9 ওপরে 4 হচ্ছে নিচে দিয়ে দেবে। ঠিক আছে, করলে কত হবে, 19683। এটাই হচ্ছে অ্যান্সার হবে। কি বলেছে, দ্য ভলিউম অফ এ কিউবিক্যাল বক্স হচ্ছে দিয়ে দিয়েছে 21952, মানে ওরকম একটা কিউবিক্যাল বক্সের ভলিউম তোমাকে বলে দিয়েছে যে 2195 হচ্ছে 2। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য কিউব বক্স। তাহলে যে কিউব বক্সটা তোমাকে দেওয়া হয়েছে তার এক একটা প্রান্তের বা লেন্থ মানে বাহুর মাপ কত আমার কাছে হচ্ছে জানতে চাওয়া হয়েছে। ওরা বলে দিয়েছে যে ভলিউমটা কিউবিক্যাল বক্সের এই সংখ্যাটা, তাহলে আমাকে ফাইন্ড আউট করতে বলেছে লেন্থ কত, কিউবিক্যাল বক্সটার লেন্থ কত। তাহলে আমি লিখে করি, ভলিউম আমাকে দিয়ে দিয়েছে, ভলিউম ইকুয়াল টু দিয়ে দিয়েছে 21952 এম কিউব, মানে মিটার কিউব। ভলিউম অলওয়েজ মিটার কিউবেই হয়। এখানে আমি একটা কথা লিখে দেবো, উই নো দ্যাট, মানে আমরা জানি যে, কি জানি, যে ভলিউম একটা কিউবের ভলিউম বের করার ফর্মুলা রয়েছে। ভলিউম অফ কিউব কি হয়, সাইডের কিউব হয়, সাইডের কিউব হয় হচ্ছে, তার মানে ধরে নিই এই যে এইটাই যদি একটা ছবি, এটা একটা কিউবিক্যাল যদি বক্স আর আঁকি, দেখো সুন্দর করে একটা কিউবিক্যাল বক্স এঁকে নিলাম, এই যে এটা হচ্ছে একটা কিউবিক্যাল বক্স। এই যে কিউবিক্যাল বক্স আমি ধরে নেব যে এর প্রত্যেকটা বাহুর লেন্থ অফ দ্য সাইড হচ্ছে এ ধরে নেব। তাই লিখে নি, লেট ধরি সাইডের লেন্থ LENGTH অফ কিউব ইকুয়ালস টু এ ধরে নিলাম। দেয়ারফর সাইন দিয়ে লিখতে পারি এ কিউব ইকুয়াল টু কি পাচ্ছি, এ কিউব ইকুয়াল টু 21952 পাচ্ছি, তাই তো। তার মানে এ ইকুয়াল টু কি পাচ্ছি, রুট ওভার অফ 219, কিউব যখন এখান থেকে কিউব চলে গেলে রুট দেওয়া ভুল হচ্ছে, এ কিউব ইকুয়াল টু কি পেলাম, এটা। তার মানে আমি টার্গেট হবে এই এক্সপ্রেশনটাকে আবার ফ্যাক্টরাইজেশন করা। তাই 21952 একে কত দিয়ে ফ্যাক্টরাইজ করব, 4 দিয়ে করি, 4 দিয়ে করলে 5488 হয়, আবার 4 দিয়ে করি। আমি 4 দিয়েই কেন চুজ করলাম স্যার, 2 দিয়েও তো করতে পারতাম, সেক্ষেত্রে ব্যাপারটা অনেকটা লেন্দি হয়ে যেত, তাই 4 চুজ করেছি। 2 দিয়ে করলেও তার অঙ্ক হবে, কিন্তু ফ্যাক্টরাইজেশনটা লেন্দি হবে। আবার 4 দিয়ে করব, 4 দিয়ে করলে 343, তারপরে 7 দিয়ে করব 49, আবার 7 দিয়ে করব। তাহলে আমি খেয়াল করতে পাচ্ছি যে 21952 এটা সমান কটার 4 পেয়েছি, 3টে 4 পেয়েছি, আর কটা 7 পেয়েছি, 3টে 7 পেয়েছি। ভালো করে জায়গাটাকে বোঝার চেষ্টা করো। এখানে 3টে 4 মানে 4 কিউব, আর 3টে 7 মানে 7-এর কিউব। আমি আগের অঙ্কগুলোতে বহুবার তোমাকে বলেছি, পাওয়ার যদি সেম থাকে
কিন্তু বেস যদি আলাদা থাকে তাদেরকে ব্যাকেটে গুণ চিহ্ন দিয়ে লিখলে ভুল হয় না। পাওয়ারটাকে মাথায় দিয়ে দেবো। তার মানে কি পেলাম, 4 7 28। আমি কত পেলাম তাহলে, এ কিউব, মানে এখানে যদি লিখি এ কিউব ইকুয়াল টু পেলাম হচ্ছে 28-এর কিউব। এই কিউব আর এই কিউব কেটে গেল, তাহলে এ ইকুয়াল টু কি পেলাম, 28 পেলাম। এ কাকে ধরেছিলাম, লেন্থ অফ কিউব, লেন্থ অফ দ্য সাইড লেন্থ অফ এ কিউব, মানে একটা কিউবের সাইডের লেন্থ ধরেছিলাম এ, আর এ কত পেলাম 28। তাহলে অ্যান্সার লিখে দেব এর পরের পেজে গিয়ে, দেয়ারফর সাইন দিয়ে লেন্থ অফ সাইড অফ দ্য কিউবিক্যাল বক্স, যে কিউবিক্যাল যে বক্সটা আছে তার লেন্থ হবে 28 mm। নয়েরটা কি বলেছে দেখো, বলেছে 3 নাম্বারস আর ইন দ্য রেশিও। 3টে নাম্বার বলেছে যাদের রেশিওটা আমাকে গিভেন করেছে যে 3:4:5। ইফ দেয়ার প্রোডাক্ট ইজ 480, যদি ওই 3টে নাম্বারের কেউ যদি প্রোডাক্ট মানে কি করা স্যার, গুণ চিহ্ন দিয়ে লেখে, তাহলে নাকি 480 আসে। ফাইন্ড দ্য নাম্বার। আমি তাহলে প্রথম কাজই হবে, আমি নাম্বার জানি না, আমি রেশিও জানি। রেশিও থেকে নাম্বার কিভাবে স্যার তৈরি করে, ধরে নিলাম লেট দ্য 3 নাম্বারস। রেশিও থেকে নাম্বার তৈরি করার প্রসেস জানা উচিত। লেট দ্য 3 নাম্বারস, ধরে নিলাম 3x, যেহেতু রেশিও প্রথমটা 3 দিয়েছে তাই 3x ধরলাম, পরেরটা 4 দিয়েছে তাই 4x ধরবো, আর পরেরটা 5 দিয়েছে তাই 5x দেব। এবার ওরা কি বলেছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন বলেছে এই নাম্বারগুলোর নাকি গুণফল, এই নাম্বারগুলোর গুণফল, মানে 3টে নাম্বারকেই গুণ চিহ্ন দিয়ে লিখলাম, ওরা বলেছে 480 হয় নাকি, এটা x 480 হয়। ভালো কথা, তাহলে দেখি এই 3টে নাম্বার গুণ করলে কত হয়, 3 4 12, 12 5 60, আর 3টে এক্সকে গুণ করলে এক্সের কিউব হয়, সমান সমান কত আসছে, 480 আসছে। তাহলে নেক্সট, এই এক্সের কিউব ইকুয়াল টু কি পাচ্ছে স্যার, এই 60টা এখানে কি হিসাবে রয়েছে, মাল্টি, এটা সাইড চেঞ্জ করলে ডিভাইডেডে চলে যাবে স্যার। কাটাকাটি করে দাও, 0 দিয়ে 0কে কেটে দাও, 6 দিয়ে 48 কাটলে 6 8 48, তাহলে কত পেলে, 8 পেলে। এখানে কি আছে, এক্সের কিউব। আবার দেখো এই 8কে কি লেখা যায়, 2 মাল্টি 2 মাল্টি 2, এক্সের কিউব ইকুয়াল টু 2 মাল্টি 2 মাল্টি 2, তাহলে এটাকে আবার লিখতে পারো স্যার 2 টু দি পাওয়ার কিউব। তার মানে কি আসলো, এক্সের কিউব ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কিউব। এই কিউব আর এই কিউব কেটে দাও, তাহলে কি পেলাম, এক্স ইকুয়াল টু 2। এইবার নাম্বারগুলো তৈরি করি, এক্সের মান 2 পেয়েছো, তাহলে দ্য 3 নাম্বারস আর বলে লিখে নাও, দ্য 3 নাম্বারস আর। প্রথমটা আমরা কি অ্যাজুম করেছিলাম, 3x, এক্স মানে কত, 2 স্যার, তাহলে এক্সের জায়গায় 2 বসিয়ে দিলে নাম্বার হলো 6, তারপরেরটা 8, তারপরেরটা স্যার 10। এটাই অঙ্ক। 10 নম্বরটা বলা আছে 2 নাম্বারস আর ইন দ্য রেশিও 4:3। আবার বলেছে, এই ভুল বললাম, 2 নাম্বারস আর ইন দ্য রেশিও 4:5। আবার বলেছে দুটো সংখ্যা তাদের রেশিও তোমাকে গিভেন করেছে। ইফ ডিফারেন্স অফ দেয়ার কিউব, তাদের কিউবের ডিফারেন্স মানে কিউব করার পর তাদের নাকি বিয়োগ করলে বিয়োগফল আসে 61, তাহলে ওই নাম্বারগুলো আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। খুব সুন্দর সহজ একটা ভালো একটা অঙ্ক দিয়েছে, খুব ভালো একটা অঙ্ক। তাহলে আমি কি করি, আগে আমাকে তো রেশিও দিয়ে দিয়েছে, রেশিওটাকে তো আগে স্যার নাম্বারে কনভার্ট করতে হবে। কিভাবে করি, আগের অঙ্কটাতেই দেখিয়েছি। লেট দ্য 2 নাম্বারস আর, ধরে নিই সংখ্যা দুটি, লেট দ্য 2 নাম্বারস আর, ধরে নিই সংখ্যা দুটি। রেশিও কি দিয়েছে, 4:5, তাহলে সংখ্যাটাকে 4x ধরতে হবে আর 5x ধরতে, আমি ধরলাম।
তুমি 4m ধরতে পারতে, 5m ধরতে পারতে, তোমার মতো ধরতে পারতে, প্রবলেম হতো না। রেশিও থেকে সংখ্যা বার করতে গেলে তার সাথে একটা অ্যালফাবেট গুণ হিসাবে লিখে বের করতে হয়। এবার ওরা কি বলেছে, ওরা বলেছে এই সংখ্যাগুলোর যদি কিউব করে তাদের বিয়োগ করা হয় তাহলে আমি 5x তার হচ্ছে কিউব করি আর 4x তার হচ্ছে কিউব করি, তাদের বিয়োগ করি। ওরা তো বলেছে যদি এই অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন অনুযায়ী বলেছে যদি এই সংখ্যাগুলোর কিউব করে কেউ যদি বিয়োগ করে তাহলে তার রেজাল্ট নাকি 61 আসে। ওরা যা বললো সেই হিসাবেই সাজালাম। তাহলে 5x এর কিউব মানে স্যার কত, 5 এর কিউব মানে 125 আর x এর কিউব মানে স্যার x এর কিউব। আবার 4 এর কিউব মানে হচ্ছে নাম্বারটার 4 যে নাম্বার তার কিউব মানে 64 আর এই x এর কিউব মানে স্যার x এর কিউব ইকুয়াল টু 61। এই দুটোর বিয়োগ করলে বিয়োগফল আসে 61 x এর কিউব সমান সমান 61। তাহলে এবার x এর কিউব ইকুয়াল টু কি আসছে 61/61, দুটো কেটে গিয়ে কি আসছে 1 আসছে। তাহলে x এর কিউব মানে কত পেলাম 1। তাহলে x ইকুয়াল টু কি 1 কে তো কেউ লিখতে পারে 1 মাল্টি 1 মাল্টি 1, ডাজ নট ম্যাটার। 3টে 1 কেন, 1000টা 1 গুণ করি সে 1ই ফিরে আসে। তাই স্যার লিখতে পারে x এর কিউব ইকুয়াল টু 1 এর কিউব, কিউব কিউব ক্যান্সেল আউট হয়ে গেল, x ইকুয়াল টু কি আসলো 1। তাহলে আমার কাছে জানতে চেয়েছে নাম্বারগুলো কি কি, তাই লিখে দিই দ্য নাম্বারস আর, দ্য নাম্বারস আর, এই যে 4x ধরেছিলাম x এর জায়গায় 1 বসাতে হবে, তাহলে 4, 5x এর জায়গায় x এর পরিবর্তে 1, তাহলে 5। পেয়ে গেলাম নাম্বারগুলো কি কি। 11 কি বলেছে, ডিফারেন্স অফ টু পারফেক্ট কিউব ইজ 387, মানে দুটো পারফেক্ট কিউবের ডিফারেন্স হচ্ছে 387। পারফেক্ট কিউব কোনগুলো, যেমন যেটা হচ্ছে পারফেক্ট কিউব মানে পুরোপুরিভাবে ফ্যাক্টরাইজেশন করলে যাদের কিউব তৈরি করা যায়, যেমন 8 পারফেক্ট কিউব মানে এটা হচ্ছে 3টে 2কে গুণ করলে 8 আসে। যেমন 64 একটা পারফেক্ট কিউব, কেন, কারণ 3টে 4 এর মাল্টিপ্লিকেশন 64, একই জিনিস 3 বার মাল্টি করলে যদি অ্যান্সারটা চলে আসে, নাম্বারটা আসে, তবে তাদেরকে পারফেক্ট কিউব নাম্বার হচ্ছে বলা হয়ে থাকে। সেরকমই এখানে বলেছে দুটো এরকম পারফেক্ট কিউব নাম্বারের ডিফারেন্স মানে বিয়োগফল এটা। ইফ দ্য কিউব রুট অফ দ্য গ্রেটার অফ টু নাম্বারস ইজ হচ্ছে 8, দুটো সংখ্যার মধ্যে বলেছে একটা সংখ্যা হচ্ছে 8 দিয়ে দিয়েছে, ফাইন্ড দ্য স্মলার নাম্বার, তাহলে তোমাকে ছোট নাম্বারটা খুঁজে বের করতে হচ্ছে বলা হয়েছে। তাই কিভাবে হচ্ছে করব, লেট ধরে নি, লেট দ্য কিউব রুট ধরে নিলাম অফ স্মলার নাম্বার, স্মলার মানে ছোট সংখ্যাটাকে আমি ধরে নিলাম কত, বি হচ্ছে এক্স ধরে নিলাম। তাহলে আমাদেরকে কি বলা আছে, এই যে 8 কিউব মাইনাস এই এক্স এর কিউব করলে নাকি 387 পাবো। করে ফেলি, 8 কিউব মানে 512, 3টে 8কে গুণ করলে মাইনাস এক্স এর কিউব সমান সমান 387। এই 512কে সাইড চেঞ্জ করিয়ে দিই, না 512টা এই সাইডেই থাকুক, 387কে এই সাইডে নিয়ে আসি, তাহলে এই সাইডে প্লাস ছিল এই সাইডে মাইনাস হয়ে যাবে। আর এই এক্স এর কিউবটাকে ওই সাইডে পাঠিয়ে দিই, তাহলে প্লাস এক্স এর কিউব হয়ে যাবে। বিয়োগ করলে কত আসবে 125, এই 125 আবার কার কিউব, 3টে 5কে গুণ করলে 125 হয়, মানে 5 এর কিউব। তাহলে এক্স এর কিউব ইকুয়াল টু কত পাচ্ছ, 5 এর কিউব। এক্স এক্স কিউব কিউব কেটে দিলে কি হচ্ছে, এক্স হচ্ছে 5। ওরা আমাদের কাছে স্মলার নাম্বারটা জানতে চেয়েছিল, দেয়ারফর দ্য স্মলার নাম্বার মানে ছোট সংখ্যা, দেয়ারফর স্মলার নাম্বার
is 5. আর কিউব অফ দিস নাম্বার, কিউব অফ দিস নাম্বার ইজ, কিউব মানে হচ্ছে এই 5কে 3বার গুণ করতে হবে, 5 × 5 × 5 মানে 125.